আজকে তোমাদের সাথে শেয়ার করবে এগ চাপের একটা দারুণ রেসিপি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে ডিমগুলোকে ভালো মতো ভেজে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে এলে আগে থেকে থেতে করে রাখা এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ এবং তেজপাতা কড়াইতে দিয়ে দেবো। এরপর সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা। এরপর নাড়াচাড়া করে নিয়ে মশলাটা অল্প কষে এলেই তার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত, চারমগজ বাটা। এরপর ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি এবং লবণ। এই রান্নাটা খেতে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি। তোমরা চাইলে আর একটু কম দিতে পারো, যেরকম রান্নায় মিষ্টি খাও চিনির পরিমাণটা ঠিক সেরকমই দিও। এরপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, চারমগজ, পোস্ত বাটার বাটি ধোয়া জল। তারপর এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এরপর একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো নাড়িয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা বাটার ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি এগ চাপের এই দুর্দান্ত রেসিপি। বেশিরভাগ মানুষ চিকেন চাপ খেতে জানলেও এগ চাপ রেসিপির কথা কিন্তু অনেকেই জানে না। তোমরা একবার বানিয়ে দেখো, খেতে জাস্ট ওয়াও হয়েছিল। এই রান্নাটা ভাতের সাথে যতটা না বেশি ভালো লাগবে, পোলাওয়ের সাথে আরও বেশি ভালো লাগবে। তাই আমি এটা পোলাওয়ের সাথেই খেয়েছিলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং একটু শেয়ার করে পাশে থেকো। আর যদি তোমাদের মনের মতো কোনো রান্না তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই রান্না করে দেখানোর। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, যাতে অন্যরাও এই রান্না দেখে ভালো ভালো রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে পারে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, আজকের জন্য এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও ভালোবাসা দিও, যাতে আমি আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। টাটা।